বাবুরে টাকা পয়সা কিচ্ছু নাই, আমি টাকা দেয়া ভোট কিনে হারাম না। আমরা যদি দয়া করে আপনাকে চরম দুলি যদি আমার মাথায় দেন, তাইলে 10 জনে দিলে আমি নিয়াল। আবুল সরকার জিন্দাবাদ। আমরা অনুরোধ রাখছি, দয়া করে আমার ভোটটা, আপনাকে ভোটটা দয়া করে আমার দিবেন। আবুল সরকার জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আবুল সরকার জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আবুল সরকার জিন্দাবাদ। রাখো এদিকে অনুরোধ আপনাকে ওঠান, আমি আশা রাখলাম দয়া করে আমার যদি ভোটটা দেন, আমি আপনাকে ভোটের বিনিময়ে আমি কিচ্ছু দিলাম না। যদি ভোটের পরে আল্লাহ যদি আমার ভালো করে, আপনাকে যে হেন্ডা কাম করুন নাকি এই হেন্ডা কাম আমি নিশ্চয় করুম, এটা আপনাকে ওঠান আমি ওয়াদা দিলাম। এদিকে আমার বক্তব্য, আমি এই বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ, জিন্দাবাদ। আবুল হোসেন জিন্দাবাদ। এই যে পয়সা ছাড়া আবুল সরকার ভোটে গেছে, এটা কি সম্ভব? কোনছে না না, পয়সা ছাড়া কি আজকাল কোনো কাজ হয় নাকি? পয়সা ছাড়া কোনো কাজ হবে না। এর আগে 500 টাকা দিয়ে গেল, আগের বক্তা আইখানে তো কিছু দিল না, 500 টাকা দিয়ে গেছে আমাকে। দিতার পরে কোন নেতা ছাই দেয়া ধরুন জানা না, ধরুন জানা কখন যেটা বর্তমান রাখা যায় ওইটাই আমাকে লাভবান। ঠিক আছে না তো তাহলে এই তো পয়সা দিলই না, পয়সা দিল না, ভোট পাইবো না। হ্যাঁ বর্তমান কইয়া দেন যে ভোটটা পাওয়া যাবে আর কি, জান আপনি। হ্যাঁ বুঝতে পারল, আগের নেতা যাইছেন কিন্তু 500 টাকা দিল, আর এই নেতা তো পয়সা দিয়ে পারবো না। তাহলে কি কও তুমি? নেতারে কইয়া বিদায় করে নেবো, বিদায় করে নেবো নাকি ভাই? পয়সা দেওয়ার না গো, আর যদি পয়সা না দেয় কাম করবো না, নাই তার নাই ঠিক। আসসালামু আলাইকুম। আমি আবার আসলাম আপনাদের সামনে 2-4টা কথা বলার জন্য। আমি শুনছি আপনারা নাকি টাকার বিনিময় ছাড়া আপনারা ভোট দিবেন না। একটা কথা ভাবেন আপনারা, আপনাকে একটা ভোটের অনেক মূল্য, যে মূল্য নাকি কেউ দিবার পারবো না। এই যে দেখেন, আপনাকে একদিন পয়সা দিয়া আপনাকে পাও ধরে ভোট নিয়ে গেল, হ্যাঁ, আর আপনারা 365 দিন তাকে পায়ে ধরতে হবে, তাও আপনাকে কোনো কাজ করবো না। আপনাকে লাঠি দিয়ে তাড়িয়ে দিব, আপনাকে চিনবই না। আর এই যে আমরা আইছি যে কোনো পয়সা পাতি দিবার পারুম না, হ্যাঁ, আপনারা আমরা আল্লাহ দিলে ভোটে জিতার পর আঙ্গুবগুলো আপনারা দান জানি, হ্যাঁ, যে কোনো কাজ আমরা কোনো পয়সার বিনিময়ে আমরা করে দেবো, কোনো পয়সা লাগবো না, বুঝছেন? আর বেশি কিছু বলবো না। মনে রাখবেন এই যে বালতির ছবির কথা আর আমাদের নেতা আবুল সরকারের কথা মনে রাখবেন। আবুল সরকার জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আবুল সরকার জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আবুল সরকার জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আবুল সরকার জিন্দাবাদ জিন্দাবাদ। নমস্কার, খবর পরিবেশনে আমি সুব্রত। গত মাসের 15 তারিখে চৌধুরীপুর বিধানসভা সমষ্টির নির্বাচনের ফলাফল ঘোষণা। তীব্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছিলেন ইটের ছবি নিয়ে মাননীয় খেসারী সরকার আর বালতির ছবি নিয়ে মাননীয় আবুল সরকার। ভোট গণনায় জানা গেছে খেসারী সরকার সর্বমোট 1,35,365 ভোট লাভ করে তিনার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল সরকারকে 40,000 ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছেন। ইন্টারনেট রিপোর্ট, বিশ্ব সংবাদ। বাইরে কয়েকজন না হয়েছে, আপনার দেখা করবো চাই। কোন দিকে আইছে? ওই যে নিরালার স্যার থেকে। নিরালার সর থেকে না? কিসের জন্য আইছে দেখো, আসতে তো জিজ্ঞেস করে হ্যাঁ যাও যাও যাও। আসসালামু আলাইকুম। স্যার আছে না অফিসে? ও স্যার বলাইছি অল্প, এই আমার দমকল লাগে। হ্যাঁ আচ্ছা। আসসালামু আলাইকুম। সারাসনা জানবো না আমি এই সর থেকে মানে বুঝাতে সারা আমার কাছে যে তোমারে ঘুরে উড়ি তোমার আমি ভর দিন একবার ফর্মটা নিয়ে এসেছি।
হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ব্যস্ত না, এখন কথা বলা যাবে না, এখন কথা বলা যাবে না। আমি অনেক ব্যস্ত আছি, সংসদে যাইতে লাগবে। হ্যাঁ, তোমাকে বলছি না কথা 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 কওয়া যাবে না, এখন বারবার ফোন করো, আমার সময় এলে আমি ফোন করবো, যাও, এখন কথা কওয়া যাবে না, হয়েছে, রাখো। বুঝে না আমার, স্যার এই আব্দুর রহমান না? হ্যাঁ কি আব্দুর রহমান ফোন করছে। হ্যাঁ, প্রয়োজন নাই না স্যার, বারবার ফোন করে দাও না। দরকার নাই। তুমি কইলে যে কোন থেকে মানুষ এসে কারাইছে, মনে করে বানাই। ও স্যার, আমরা আইছি স্যার। আপনি কইছিলেন যে ইলেকশনের টাইমে যেটা তোমার একটা দমকল দিব, হিসেবে স্যার আইছি আমরা। দম গুলে নিয়ে যাইছে? হ্যাঁ, তোমাকে তো কইছিলাম দমকল দিবার লিগে চাইছিলাম তো। এই তুমি এদিকে আও তো। কোন স্যার? আমার তো অত মন থাকে না, ওরা পয়সা পাতি নিয়ে ছাড়লাম, ভোট জানলাম আমরা, পয়সা পাতি নিয়ে ছাড়লাম। ও পয়সা নেই না, পয়সা নেই না। আচ্ছা, তোমার তোমার অ্যাপ্লিকেশন ঠিকই আছে, আমি চেষ্টা করে দিলাম, তুমি পাইবা, যাও। আচ্ছা আই স্যার করে না, তুমি যেহেতু ভোটটা দিছাও তুমি পাইবা। এই স্যার আহি করো, হ্যাঁ এগারো, এটা ফাইলে ঢুকাও, আর টাইম মতো আমার কাছে ছবিটা নিও। ধর্মসভাটা কমিটি হইল না, কও তো ধর্ম সবাই ডাকবো, অমুক ডাকবো, তমুক ডাকবো। এই যে ইলেকশন যে গেল, আমার ইলেকশনের মধ্যে কত টাকা খরচ করছে মনে আছে কি? হ্যাঁ, এখানে আবার ফিরে এই ধর্ম সবাই যাই আমি আবার কবো যে আমার টাকা দাও, টাকার গাছ বলছি আমি, তাই না? আমি ধর্ম সভাটার যাই হারম না, তুমি তাকে না করে দাও গা। হ্যাঁ, আমি আর ওই ধর্ম সবাই যাই হারম না, আমার টাইম নাই। তুমি কইবে যে নেতা অমুক জায়গায় যাইবো, ধরো সে গুয়াহাটি কি ধর্মসভা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কথাই কই, ওই কথাই কই, ওই কথাই। তুমি ধর্মসভার যে অ্যাসেম্বলিতে মিটিং আছে, সারা আয়ার বড়া গতিকে সারা ডাইকেন টাইকেন, এই জন্য তো তোমার ভালো লাগে। তুমিও যদিও মেট্রিক ফেল, তাও তোমারে নগর হাইকের জন্য এই কিছু বুদ্ধি টুদ্ধি দিও। মানুষ বড় মানুষ হয়, পরিবর্তন হতে চায় না। আমাদের খালি তো আর কানাটা স্বীকার করে ওই আবার মায়ের কিন্তু খান না, আরেকজন মানুষ আছে, মানুষ কোন দিকে আসে গো? আসুন তোমারও বড় তো নাই, তুমি খালি মানুষ কোন দিকে আসে না, ওই জন্য সারা ব্যক্তি ব্যস্ত আছে। গেটের বাইরে আরো বহুজন আছে। হ্যাঁ হ্যাঁ, পরে স্যার নাই, দুই একজন তাহলে আবার ইরাও যাও তো কবো তারা পাই না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কইছি কি সারা কাছে করে বুঝে নামছি, আর ব্যক্তির বুঝে স্থান নাই। আচ্ছা, যাই হোক আনসার যদি তারে আমার লগে দেখা। ও স্যার, হ্যাঁ কও। আমি সেই সরব থেকে আইছি, ওই যে ভোট নেওয়ার টাইমে জানলে কইছিলেন যে আমার একটা ঘর দিবেন, আমার ঘর দেন নাই। হাই রে হাই, ঝামেলায় তোমরা ফালাও, এই সমস্ত ঝামেলা তো আমার কাছে নাই এখানে, আর আমি কোন থেকে দিব? এই হলো সে দিকে কান্না মিশে করো। তুমি মানুষ দেখে ঘরের ভিতরে আনবা, জানো না পয়সা নিছে 1500 টাকা হাতে ভোট কিনছে, এখানে মানুষ তোমার বাসার কইছিল না? হ্যাঁ, যাই হোক এখানে আইসে যদি তারা কিছু হলে বুঝতে দেন, আর কাম করা যাবো না। এ টাকা দিয়ে ভোট দিছি, টাকা দিয়ে, এই টাকা আমারও ভাল লাগবে, আর তোমারও বড় তো নাই। কি কই তুমি মেট্রিক ফেল, কিন্তু কত কত কথা ভালোই কও, হ্যাঁ, কিন্তু তোমারও বেশি নাই। কাম করো, শোনো, পরে নিয়ে এটুকু নাই বুঝা হোক,
বুট কিন্তু 1500 টাকা দিয়ে কিনে আনছি, তাইলে তোমারও বড় তো থাকবো একটা ঘরে কত টেনে যায় বুঝছাও, মোটামুটি 20-এর উপরে গইবে ঘর হবো, কিন্তু 20-এর উপরে তো না। যাও বুঝা হোক, তোমাকে সব কথা বুঝিয়ে দেন না কেন, এই দাবিদারি করতে করতে আমার জীবন শেষ। কথা হলো কি নে, এটা তো মানি রিফান্ডের ঘর। এটা মোটামুটি 2.5 লাখ টাকা আছে। আচ্ছা, মেলা টাকা। তো অফিসিয়ালও মেলা খরচ। আমি এনে মোটামুটি যে কোনো শুরুতে 40 লাখ টাকা লাগবে। আমি তো জানি আমি গরিব মানুষ। গরিব তো क्या है हमरा वाला 12 লাখ কম। हाँ 40 লাখ টাকা মেলা নেবে। আচ্ছা উনি ধরে দিননি। তাহলে আমার কামটা হতো না। হ্যাঁ আমার কামটা হতো না। স্যার ওই ফাইলটা ইয়ার ফাইলটা এই রে কি হলো, ঠিক আছে দিব তো? ঠিক আছে। হ্যাঁ যাও সে দাও, তাহলে টাইম মতো পয়সাটা আমার দেওয়ার খাও। হ্যাঁ কইছি ফাইলটা টাইম মতো আমার কইছি যে স্যার তো পয়সা নিব না।